Hello everyone, this is D and I'm here to give you some English জ্ঞান। তো আজকে আমরা আবার কথা বলবো টেলিফোন কনভারসেশন নিয়ে। হ্যাঁ, এটার উপর আমার আরও দুটো ভিডিও আগে আছে। যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো তবে অবশ্যই যাও এবং দুটো ভিডিওই চেক করো, কারণ দারুণ কিছু নতুন শিখবে তোমরা। এবং এই কনভারসেশন, এই তিনটে ভিডিওই তোমাদেরকে দারুণভাবে হেল্প করবে টেলিফোন কনভারসেশনে। টেলিফোন কনভারসেশনের প্রথম যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো পুয়ার নেটওয়ার্ক। নেটওয়ার্ক খারাপ থাকলে আমরা কি বলবো? অনেক সময় আমাদের ফোন করতে গেলে নেটওয়ার্ক খুব প্রবলেম হয়। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো করতেই থাকি। কেন এমন করি আমরা? কারণ নেটওয়ার্ক প্রবলেম হয়। ওদিক থেকেও হতে পারে, এদিক থেকেও হতে পারে। আচ্ছা, যদি আমি তার কথা না শুনতে পাই তবে আমরা কি বলবো? আমরা বলবো হ্যালো হ্যালো, I can't hear you. হ্যালো, I can't hear you মানে শুনতে পারছি না। হ্যালো হ্যালো, your voice is breaking. হ্যালো, অর্থাৎ ভয়েস ভেঙে ভেঙে আসছে, মানে শোনা যাচ্ছে না স্পষ্ট। হ্যালো হ্যালো, I can hear you on and off. I can hear you on and off. খুব সুন্দর একটা স্টাইলিশ কথা, on and off, অর্থাৎ মানে কম বেশি মানে পরিষ্কারভাবে তুমি শুনতে পারছো না তাকে। এটা তো গেল শুনতে পারছো না। এবার যদি কম শুনতে পাও তবে মানে কিছু কিছু কথা আসছে তোমার কাছে, আবার পুরোটা আসছে না, কেটে কেটে যাচ্ছে। দু একটা লাইন আসলো তারপরে কেটে গেল, তখন তুমি কি বলবে তাকে? হ্যালো, I can barely hear you. Hello, hello. I can hardly get you. Hello, I can hear you in pieces. এই তিনটে যে বললাম, এই তিনটে সেন্টেন্সই তোমরা কখন ব্যবহার করতে পারবে? যখন তোমার কাছে কথাটা পুরোপুরিভাবে আসবে না বা ভেঙে ভেঙে আসবে, পরিষ্কারভাবে কথাটা তুমি শুনতে পারছো না, কিছু শুনছো কিছু মিস আউট হয়ে যাচ্ছে, তখন তুমি এই কথাগুলো ব্যবহার করবে। আচ্ছা, ধরো তুমি শুনতে পারছো কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার কথা শুনতে পাচ্ছে কিনা, সেটা তো কনফার্ম করতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না যে কনভারসেশনটা আদৌ হচ্ছে কিনা। কিভাবে কনফার্ম করবে যে সে তোমাকে শুনতে পাচ্ছে কিনা? দুটো লাইন তোমরা ব্যবহার করতে পারো যেটা খুব চলে, সেটা হলো হ্যালো, am I audible to you? হ্যালো, am I audible to you? Am I audible to you? অর্থাৎ আমার কথা কি তোমার কানে পৌঁছাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? এছাড়াও আমরা বলতে পারি হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার? ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার? অর্থাৎ আমার কথা কি স্পষ্ট এবং যথেষ্ট জোরে শোনা যাচ্ছে? এই দুটো কথা তোমরা ব্যবহার করতে পারো যদি তোমরা কনফার্ম করতে চাও যে তোমার কথা সে শুনতে পারছে কিনা। আজকের দ্বিতীয় বিষয় হলো, যখন তুমি কারোর সাথে ফোনে কথা বলতে থাকবে এবং সেই সময় তোমার ফোনে আরেকটি কল ঢুকবে, তখন সেই লোকটিকে যার সাথে তুমি কথা বলছো তাকে তুমি কি বলবে? চলো জেনে নিই। আমরা বলতে পারি I am getting another call. Could you please hold for a moment? এছাড়াও আমরা বলতে পারি hello, someone is pinging me, so will you please hold on a sec? Someone is pinging me. পিং করা আমরা খুব শুনেছি কথাটা, যে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবি, আমাকে ইনস্টাতে পিং করবি বা আমাকে মেসেঞ্জারে পিং করবি। এই পিংটাকে আমরা কলিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। পিং করা, কেউ একজন তোমাকে ফোন করছে, তো সামওয়ান ইজ পিঙ্গিং মি, সো প্লিজ উইল ইউ ওয়েট ফর আ সেকেন্ড বা প্লিজ হোল্ড ফর আ সেকেন্ড। এছাড়াও দ্বিতীয় কল আসলে আরেকটা কথা বলতে পারো, সেটা হলো আই হ্যাভ অ্যানাদার কল কামিং থ্রু, আই নিড টু হ্যাং আপ। আরেকটা কল আসছে আমার, তো আমার ফোনটা রাখতে হবে। আই নিড টু হ্যাং আপ। হ্যাং আপ মানে ফোনটা কেটে দেওয়া বা রেখে দেওয়া। তো আরেকটা কল আসছে, সেকেন্ড কল, তো ওটার জন্যই আমি এই কলটা রাখছি, এটাও বলতে পারি আমরা। আচ্ছা, এবার যদি ওই সেকেন্ড কলটাকেও তোমার অ্যাটেন্ড করতে লাগে এবং তুমি টোটাল কনভারসেশনটা কনফারেন্সে করতে চাও, কনফারেন্স কল আমরা জানি আমরা করি
তো এই কনফারেন্স কল যদি তুমি করতে চাও, তখন যেই ব্যক্তিটার সাথে তুমি কথা বলছো তখন তাকে তুমি কি বলবে? তখন তাকে তুমি বলতে পারো, হ্যালো, ক্যান ইউ অ্যাড রিতা ইন দিস কনভারসেশন? অর্থাৎ আমরা কি রিতাকে অ্যাড করতে পারি এই কনভারসেশনে? এছাড়াও তুমি বলতে পারো, ওয়েট, লেট মি রোপ ইন রিতা ইন দিস কনভারসেশন, বা ওয়েট, লেট মি রোপ ইন রিতা ইনটু দিস কল। অর্থাৎ রোপ ইন অর্থাৎ তাকে তুমি নিতে পারো এই কলে, অর্থাৎ তুমি বলছো একটু অপেক্ষা করো, আমি রিতাকে আমার এই কলে নিয়ে নিই। এই কনফারেন্স কলে ধরো তোমার সাথে একজনের কথা হয়ে গেছে, মানে তার সাথে যেটুকু দরকার ছিল সেটুকু কমপ্লিট কথা বলা, কিন্তু আরেকজনের সাথে কিছু কথা এখনো বাকি। তো একজনকে তুমি রাখতে বলবে এবং আরেকজনকে বলবে তুমি থাকো, তোমার সাথে আরো কথা আছে। এই টোটাল ব্যাপারটা ইংরেজিতে আমরা কি বলতে পারি? হ্যালো, ইয়েস রিতা, প্লিজ স্টে অন দ্য লাইন, ওকে, অ্যান্ড অমিত, you can disconnect the call. Yeah, I will call you later. Okay. তো কনভারসেশনটা বুঝতে পারলে? আমি রিতাকে বললাম স্টে অন দ্য লাইন, তুমি লাইনে থাকো, এবং অমিতকে বললাম তুমি ডিসকানেক্ট করতে পারো, ইউ মে ডিসকানেক্ট দ্য কল অ্যান্ড আই উইল কল ইউ লেটার, আমি তোমায় পরে কল করে নেব। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। হ্যাঁ, কথা বলতে গেলে এই সমস্যাটা আমাদের খুব ফেস করতে হয়, আর সেটা হলো ব্যাটারি লো হয়ে যাওয়া। আমাদের যখন ফোনের চার্জ শেষ হয়ে আসতে থাকে বা একদম ডেড হয়ে যাবে ফোন, সেই মুহূর্তে আমরা কথা বলছি কারোর সাথে, তখন ওই মানুষটাকে আমরা কি বলবো? চলো তাহলে দেখে নিই। হ্যালো, আই হ্যাভ টু চার্জ মাই ফোন, ক্যান আই কল ইউ ব্যাক? শিওর, থ্যাংক ইউ। আমার ফোনটা চার্জ দিতে হবে, আমি কি পরে ফোন করতে পারি? হ্যালো, আই এম সো সরি, উই মাইট গেট কাট অফ বিকজ মাই ব্যাটারি ইজ লো। উই মাইট গেট কাট অফ মানে আমাদের কথাবার্তা কাট হয়ে যেতে পারে, বিকজ মাই ব্যাটারি ইজ লো, তার জন্য আমাদের কথা কেটে যেতে পারে। হ্যালো, ইয়া, আই এম রানিং অন লো ব্যাটারি, সো আই এম আফ্রেড দ্যাট আই ক্যান টক মোর। আই এম রানিং অন লো ব্যাটারি, সো আই এম আফ্রেড আই ক্যানট টক মোর। অর্থাৎ আমার ফোনে ব্যাটারিটা শেষ হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত, আমি আর বেশি কথা বলতে পারবো না, আই ক্যান টক মোর। হ্যালো, হে বাডি, মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই, মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই। অর্থাৎ আমার ফোন মরতে চলেছে, মানে একদম 1% বা 2% যখন তুমি থাকবে, ঠিক সেই অবস্থাতে তুমি এই কথাটা বলতে পারো, মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই। হ্যালো, my call may break because I am on 5% charge. আমার কল কেটে যেতে পারে কারণ আমি 5% চার্জে আছি, আমি বলতে আমার ফোন। চলো এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, এটা হলো যখন আমরা ফোনটা কাটি, কথা হয়ে গেছে আমাদের, ফোনটা রাখবো, আমরা ধপ করে যদি ফোনটা কেটে রাখতে পারি না, মুখের উপর, আচ্ছা কথা হয়ে গেছে ঠিক আছে রেখে দিই, করতে পারি না, খুব বাজে লাগে, ভদ্রও লাগে না। তাহলে আমরা কথা শেষে কি বলে ফোনটা রাখতে পারি? চলো জেনে নিই। অলরাইট, ইটস নাইস টকিং টু ইউ দেন। অর্থাৎ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তাহলে এইখানে তুমি ফোনটা কাটতে পারো। এছাড়াও থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম, ইট ওয়াজ গ্রেট স্পিকিং টু ইউ। তোমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ, দারুণ লাগলো তোমার সাথে কথা বলে। ওয়েল, আই বেটার গেট গোয়িং, টক টু ইউ লেটার। এটা বন্ধু বান্ধবের সাথে ইনফর্মালি তোমরা ব্যবহার করতে পারো। আই বেটার গেট গোয়িং, টক টু ইউ লেটার মানে আমার এবার যেতে হবে, চলো তোমার সাথে পরে কথা বলবো। আজ তবে এইটুকুই থাক, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পাবে। তোমরা অবশ্যই এগুলো কিন্তু নোট করে নিও, ভুলে যেও না, কারণ এগুলো তোমাদের রেগুলার টেলিফোন কনভারসেশনকে অনেক স্ট্যান্ডার্ড বানাবে এবং সবার সাথে স্বাভাবিকভাবে সাবলীলভাবে কথা বলতে সাহায্য করবে। আমার অন্যান্য ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও আমার চ্যানেলে গিয়ে, চ্যানেলটি চেক আউট করে ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা কিছু নতুন শিখতে পাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে, এবং এই ভিডিওটি এবং অন্যান্য ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই শিখতে পারে। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকি। আজ তবে আসি, টাটা।